প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 এর 11 এবং 12 নম্বর এই দুইটা অঙ্ক আমরা আজকে সমাধান করব। আর এটা হলো আমাদের পর্ব 9। আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখন এই যে 11 নম্বর অঙ্কটা, এখানে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? আমরা এর আগে একটা অঙ্ক করেছিলাম, মানে যে এই চ্যাপ্টারটা যখন শুরু করেছিলাম সেখানে আমি আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিয়েছিলাম। তো সেই বেসিক ধারণায় ধারাবাহিক অনুপাতের একটা অংশ ছিল। তো আমরা সেই জিনিসটা এখানে আবার একটু আপনাদেরকে দেখাবো। ধরেন এখানে আছে ক অনুপাত খ, এটা আছে ধরলাম যে 5:7। এরপরে খ অনুপাত গ, এটা আছে 8:9 বা 10, যাই হোক। এখন এই খ এখানেও আছে এখানেও আছে, কিন্তু এই জায়গায় হলো 7, এই জায়গায় হলো 8। এখন এই ধরনের অনুপাতকে আমরা যখন করতে হবে তখন কি করতে হবে, এই যে ধারাবাহিকভাবে এভাবে আনতে গেলে তখন এই দুইটা অনুপাত্রে দ্বিতীয় অনুপাতের এটাকে বলা হয় পূর্বপদ। পূর্বপদ দ্বারা গুণ করতে হবে। আবার এই যে প্রথম অনুপাত যেটা, এটারে এই দুটারই দ্বিতীয় অনুপাতের পূর্বপদ। আবার দ্বিতীয় অনুপাতটা যখন এই দ্বিতীয় অনুপাতটাকে প্রথম অনুপাতের উত্তরপদ দ্বারা গুণ করতে হবে, তাহলে তাহলে এই পূর্বপদ দ্বারা গুণ করতে হবে। তাহলে এটার যদি পূর্বপদ হলো 8 এই দ্বিতীয় অনুপাতের, তাহলে 8 40 আর 7 56। এরপর এটার যদি আমি এই 7 দ্বারা গুণ করি, 7 56 তো পাইলাম, 7 9 63, 7 9 63। তাহলে এভাবে দুইটা অনুপাত যদি ভিন্ন ভিন্ন, একই অনুপাতের দুই জায়গায় ভিন্ন ভিন্ন থাকে তখন সেটারে ধারাবাহিকভাবে নিয়ে করা লাগে সমাধানটা। তো আমরা সেই অনুসারী এই তামা ও রূপার মিশিয়ে, তামা দস্তা রূপা মিশিয়ে যে একটা অনুপাতের অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা এই অনুসারী করব। এখন এখানে আমরা সমাধানটা এখান থেকে করি। 11 নম্বর, এখানে আছে দেওয়া আছে গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত আছে 3:5। এখন এখানে এই যে দুইটা অনুপাত ভিন্ন ভিন্ন, এগুলারে আমরা দস্তা দুই জায়গায় ভিন্ন ভিন্ন আছে, এগুলো আমরা একই অনুপাতে করতে হবে। তাহলে আমরা লিখব তামা অনুপাত দস্তা 1:2। এটারে আমরা কি করব, এটার এই পূর্বপদ দ্বারা গুণ করতে হবে, 2 গুণ 3। তাহলে লিখব 3 দ্বারা গুণ করে। এখন 3 ওকে 3, আর এখানে হবে 3 দুগুণে 6। তারপরে আবার লিখব দস্তা অনুপাত রূপা, দস্তা অনুপাত রূপা এখানে আছে 3:5। তাহলে 3-এর এটার উত্তরপদ, প্রথম অনুপাতের উত্তরপদ মানে হলো 2:5 গুণ 2। তাহলে এখানে লিখব 2 দ্বারা গুণ করে। এখন এখানে গুণ করার পরে কি পাবো, এটা আমরা এখানে লিখতে হবে। 3 দুগুণে কত হবে, 6।
অনুপাত 5 দুগুণে 10। এখন এখানে তামা অনুপাত 10টা, সেটাই লিখবো এখানে। সুতরাং তামা অনুপাত 10টা অনুপাত রূপা সমান সমান 3 অনুপাত 6 অনুপাত 10। এরপরে এখানে লিখতে হবে অনুপাতের রাশিগুলির যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল হবে 3 যোগ 6 যোগ 10। 3 যোগ 6 যোগ 10 সমান সমান হবে কত? 19। সমান সমান হলো 19। আমার এই অঙ্কতে শুধু চাইছে কার? 19 গ্রাম গহনার ওজনে রূপা আছে কত? আমরা শুধু রূপারটা বের করব। কি বের করব? শুধু রূপা। তাহলে লিখব সুতরাং গহনায় রূপা আছে এত 19 এর 19 আর হলো এই যে রূপার অনুপাতটা লিখে কত? 10। এই আমরা 10 লিখবো এখানে। এটা 19 এর 19/10। তাহলে এই 19-এর ভিতরে যাবে একবার। এখন এখানে গ্রামটা লিখে দেই। তো এখানে হয় কত? 10 আর 1 গুণ করলে হবে 10 গ্রাম। তো লাস্টে আমরা লিখবো যে সুতরাং গহনায় রূপা আছে 10 গ্রাম। এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর। এরপরে আমরা করব পরের অঙ্কটা হলো 12 নম্বর। এই 12 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। তো 12 নম্বর অঙ্কটা প্রশ্নটা কি আছে আমাদের আগে একটু দেখতে হবে ভালো করে। দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে হলো 3:2 ও দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। দুইটা গ্লাসে পানি আর শরবত আছে, একটাতে আছে 3:, প্রথমটা 3:2 আর দ্বিতীয়টায় 5:4। এই দুইটার শরবত আবার একটার সাথে যুক্ত করলো, একটা একত্রে মিশ্রণ করলো, তখন এই পানি আর সিরাপের অনুপাত কত হবে সেটা বের করতে হবে। তো এই অঙ্কটা আমরা এখন করব। এটা একটু আছে, এই অঙ্কটা একটু বড় হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখলে খুব সহজেই, কোনো সমস্যা নেই, বুঝতে আশা করি বুঝবেন। তো 12 নম্বরে আছে এই প্রথম গ্লাসে কি আছে? এই যে প্রথম গ্লাসে আছে কি? পানি আর সিরাপ। প্রথম গ্লাসে পানি ও সিরাপ লিখতে হবে। প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হলো কত? 3:2। এই দুটার যোগ করে নেব। অনুপাত রাশিগুলোর যোগফল। 3+2 হলো কত? 5। এখন আমরা লিখতে পারি সুতরাং পানির পরিমাণ এত গ্লাস তো একটা, তাহলে 1 এর 5-এর এই দুইটার যোগফল যেহেতু 5, আর এইটা হলো 3 অংশ, যেহেতু ভগ্নাংশ হয়েছে তাই আমরা লিখবো অংশ। এখন এটা নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 আর 5-এর গুণ করলে হবে 5, আর উপরের দুইটা 1 আর 3 গুণ করলে হবে 3। তাহলে প্রথম গ্লাসে ছিল 5/3 পানির পরিমাণ, এবং
সিরাপের পরিমাণ 1/5 অংশ। এখন ওই আগের মতনই 5/2 অংশ হবে। এটা হলো প্রথম গ্লাসের। হ্যাঁ, এখন আমরা লিখব দ্বিতীয় গ্লাসেরটা। দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত, দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত ছিল কত? আমরা এখন সেটা দেখব। 5:4, 5:4। এবার আমরা কি করব? এই দুইটার যোগফল করব। লিখব অনুপাত রাশিগুলোর যোগফল। এটা রাশিগুলোর জায়গায় রাশি দুটিরও লিখতে পারেন, যেহেতু দুইটা রাশি। তাহলে অনুপাত রাশিগুলোর যোগফল বেরিল কত? 9। সুতরাং এখানে লিখতে হবে পানির পরিমাণ 1 এর, এবার এটা হলো 9/5 অংশ। তো আগের মতনই এটা নিচে কিছু নাই, মানে 1 আছে ভগ্নাংশ যেহেতু, তাহলে এই 1 আর 9 গুণ করলে হবে 9, আর 1 আর 5 গুণ করলে হবে 5 অংশ। এবং সিরাপের পরিমাণ 1/5 অংশ। এখন ওই আগের মতন এটা নিচে 1 আছে, তাহলে 1 আর 5 ওটা 5 হবে না, এটা 9, এটা হবে 9। তাহলে 9 আর 1 আর 4 গুণ করলে 4। হ্যাঁ, তাহলে হলো কত? এবার আমাদের কি করতে হবে? মোট পানি আর মোট সিরাপ কি আছে সেগুলো ইয়া করতে হবে। মোট পানির পরিমাণ দুই জায়গায় পানি কি আছে? প্রথমটা পানি আছে 5/3 যোগ দ্বিতীয়টায় পানি আছে কত? 9/5 অংশ। এখন এই দুটা 5 আর 9 লসাগু করলে 45। 5 45-এর ভিতরে যাবে 9 বার, 3 নং 27 যোগ 9 45-এর ভিতরে 5 বার যায়, 5 5 25 অংশ। এখন 45, 7 5 12, 2 হাতে থাকে, তো হাতে থাকে 1। 45-এ 7 5 12, 2 হাতে 1 থাকে, 2 আর 1 3 আর এলো দিয়ে 2 5 52। তাহলে 45/52 অংশ। এরপরে লিখব মোট পানির পরে হবে মোট সিরাপ। মোট সিরাপের পরিমাণ প্রথমটায় সিরাপ আছিল 5/2 তাহলে 5/2 আর পরেরটা ছিল 9/4 যোগ 9/4 এত অংশ। এখন এই দুইটা লসাগু 5 আর 9 লসাগু হবে 45। 5 45-এর ভিতরে যায় 9 বার, 9 দুগুণে হবে 18, 9 দুগুণে 18 যোগ 9 45-এর ভিতরে যায় 5 বার, 4 5 হবে 20 অংশ। এরপরে এই দুইটারে যোগ করব 45, আর এখানে আছে কত? 8 আর হবে 2 আর 1 3, 38 এত অংশ। এখন পানি ও সিরাপের অনুপাত বের করার জন্য এই দুটাকে আমাদেরকে পূর্ণ সংখ্যায় বের করতে হবে। তাই লিখতে হবে
পানি ও সিরাপের অনুপাত, এই দুইটা এখন পাশাপাশি লিখব। পানি আছে 45/, এখানে হলো 52, অনুপাত এই 45 আর হলো 38। এই দুইটারে এখন কি করতে হবে, এই দুইটারই এখানে 45 আছে, তাহলে আমরা কি করব, নিচের এই হরটা যেহেতু এক, এই দুইটারে 45 দ্বারা আমরা গুণ করে এই হরটারে সরিয়ে নেব। 45 গুণ 45, আর এখানে হবে 38। আমরা এখানে সাইড নোট দেব 45 দ্বারা গুণ করে, 45 দ্বারা গুণ করে, গুণ করে। তো 45 দ্বারা গুণ করলে 45 45-এ কাটা যায়, আর 45 45-এ কাটা যায়। এখানে থাকে আমার 52 অনুপাত 38। এই দুইটারে আবার 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা যদি ভাগ করি, 2 52 অনুপাত 38/2, তাহলে আমরা লিখব কি 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটারে ভাগ করলে হয় 26, আর এটা যাবে 19। এখন পাইলাম কত আমরা, 26 অনুপাত 19। এটাই হলো আমাদের পানি ও মিশ্রণের পরে দুইটা গ্লাস একত্রে মিশ্রণের ফলে এই পানি ও সিরাপের অনুপাত এটা। তো উত্তর পানি ও সিরাপের অনুপাত। আচ্ছা, তাহলে উত্তর হবে পানি ও সিরাপের অনুপাত, অনুপাত 26 অনুপাত 19, 26 অনুপাত 19। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।